নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের নিবেদন, যেমন কর্ম তেমন ফল। শতরূপা তার প্রিয় বান্ধবীর ছবিগুলো দেখে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। কত জায়গায় গেছে বরের সাথে, আবার কত রকমের ছবিও তুলেছে। কি নেই শতরূপার বাড়ি, গাড়ি, দামি গহনা সবই আছে। শুধু কাছের মানুষটা কাছে থেকেও শত আলোক বর্ষ দূরে। শার্টে অচেনা পারফিউমের গন্ধ, লিপস্টিকের দাগ জানান দেয় অনেক কিছুই। ঝগড়া করে কথা বলা বন্ধ রেখে কোনো লাভ হয়নি, শুধু বিছানা আলাদা হয়ে গেছে দুজনের। এখনও দেখে শার্টে লিপস্টিকের দাগ, মাঝে মাঝে ভাবে বেরিয়ে আসে এই সম্পর্ক থেকে, কিন্তু লোকলজ্জার ভয়ে পারে না। 6 বছরের রূপও জানে তার বাবা মা ঝগড়া করে। শতরূপা হারিয়ে যায় 7-8 বছর আগে, যখন অনিলের সাথে প্রেম করত। রোজ একটা করে কোনো না কোনো ফুল নিয়ে আসতো অনিল। কখনো এমনটা হয়নি ওর জন্মদিন ভুলে গেছে, যা হতো কিছু না কিছু দিত। তখন ওর ছোট ছোট গিফটগুলো শতরূপার তেমন পছন্দ হতো না। প্রায় বলতো বিয়ের পরে দুজন সময় পেলেই ঘুরতে বেরিয়ে যাবে। একদিন অনিল শতরূপার জন্য নিজের হাতে বেশি ফুলের মালা বানিয়ে নিয়ে এনেছিল। ভেবেছিল শতরূপার খুশি হবে, কিন্তু অনভিজ্ঞ হাতে বানাতে গিয়ে ফুলগুলো কেমন হয়ে যায়। ও ফেলে দিয়েছিল আর বলেছিল, খেয়ে দিয়ে কাজ নেই তোর, যত পাগলামো। আর বিয়ের পর এক বিয়ে বাড়ি যাওয়ার জন্য ওর বরকে বেলি ফুলের মালা আনতে বলেছিল। ওর বর একটা প্লাস্টিকের ফুল এনে দিয়ে বলেছিল, নাও, নষ্ট হবে না, অনেকবার পরতে পারবে। শতরূপার মাঝে মাঝে মনে হয় ওর পাপের শাস্তিও পাচ্ছে। অনিলের স্বপ্ন চুরি করে ও সায়নকে বিয়ে করেছে, টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে। এখন শতরূপার স্বপ্ন চুরি করে সায়ন নিজের মতো করে অন্য মেয়ের সাথে রাত কাটায়। রাজেশ্বরী হতে গিয়ে বন্ধিনী হয়ে গেছে। যদি অনিলের সাথে থাকতো তবে ওরা সব থাকতো। অনিলকে ঠকিয়ে সায়নকে বিয়ে করার শাস্তি আজও পাচ্ছে প্রতি পলে পলে। কলিং বেলের শব্দ শুনে নিচে গিয়ে দরজা খুলে সেই রোজকার দৃশ্য টলমল পায়ে ঘরে ঢুকছে সায়ন। আজও ঘাড়ের কাছে সেই শার্টে লিপস্টিকের দাগ পুরো স্পষ্ট। আজ অনিলের সেই 2 কামরার ছোট ঘরটায় মনে হচ্ছে এই রাজপ্রাসাদের থেকেও বেশি আলো। মনে হয় যদি আবার সেই নতুন করে শুরু করা যেত। নমস্কার, আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমায় ক্ষমা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।